ছোট ছোট ভাই বোনেরা, তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত। ক্লাস 8-এর সমস্ত কোষে দেখির অঙ্কগুলো পাওয়ার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ আমি সমীকরণ গঠন এবং তার সমাধান এই অধ্যায়ের কোষে দেখি 19-এর অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটাতে বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তো দেখো এই অঙ্কটাকে কিভাবে করতে হবে। তো ধরে নিচ্ছি প্রথমে সীমার লেখা সংখ্যাটি সমান এক্স, ঠিক আছে। এবার দেখো বলেছে যে সংখ্যাটা আছে তাই সেই সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে 2 যোগ, তাহলে দেখো সংখ্যাটার দ্বিগুণ, দ্বিগুণ মানে সংখ্যাটা তো এক্স, তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে 2x হয়ে যাবে। এবার তার সঙ্গে আবার 2 যোগ করতে বলতেছে, তার মানে +2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে এইটা পাচ্ছি 2x + 2। এবার বলেছে দেখো আবার সংখ্যাটা 3 গুণের চেয়ে 5 ছোট। আবার দেখো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটারই কথা বলা হয়েছে, এই সংখ্যাটা 3 গুণ, দেখো সংখ্যাটা 3 গুণ মানে 3x হবে, তার চেয়ে আবার 5 ছোট, তাহলে মানে 5 ছোট মানে 5 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার আবার একবার অঙ্কটা পড়া যাক। দেখো দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় মানে এইটা, সেইটা সংখ্যাটা 3 গুণের চেয়ে 5 ছোট, অর্থাৎ এইটা সমান এইটা হয়ে যাবে। তাহলে কিভাবে করবো দেখো, এবার শর্তানুসারে সমীকরণটা লিখব। শর্তানুসারে শর্তানুসারে বলে লিখতে হবে এইটা, ঠিক আছে। আবার সংখ্যাটা 3 গুণের চেয়ে 5 ছোট, অর্থাৎ 3x - 5 সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে বা এখান থেকে পাচ্ছি 2x - 3x, এই 3xটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, কারণ এক্সের জন্য তো সমাধান হচ্ছে, এক্সগুলো সব সমানের বাঁ দিকে থাকবে। আর দেখো এইটা হচ্ছে -5, আর এই 2টা ডান দিকে যাবে, তাহলে হয়ে যাবে -2। বাঁ দিকে +2 ছিল, ডান দিকে গেলে -2 হয়ে যাবে, চিহ্নটা বদলাবে। এবার দেখো এই দুটোর মধ্যে সরল করলে পাবো -x, আর এই দুটো থেকে সরল করলে পাবো -7, ঠিক আছে। তো দুদিক থেকে মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে x সমান হয়ে যাবে 7। তাহলে এক্সের সীমার লেখা সংখ্যাটা তো এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মানই 7 এসেছে। তার মানে অতএব লিখব, উত্তরটা লিখব সীমার লেখা সংখ্যাটি সমান 7, এটাই উত্তর। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কটাতে বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। এখন দেখো প্রথমে এই অঙ্কটা করবার আগে ক্রমিক সংখ্যা কাকে বলে সেইটা বুঝবো। দেখো ক্রমিক সংখ্যা বলতে যেমন 5, 6 আর 7, এটা দেখো পরপর আছে তো, 5-এর পর 6, 6-এর পর 7, 5-এর সাথে 1 যোগ করলে 6 পাবো, 6-এর সাথে আবার 1 যোগ করলে 7 পাবো। তাহলে এই 3টে সংখ্যাকে কি বলবো, পরপর 3টে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। আরও উদাহরণ দিচ্ছি দেখো, যেমন ধরো 10, 11 আর 12, এরাও পরপর আছে, 10-এর পর 11, 11-এর পর 12, তাহলে এই 3টেকেও ক্রমিক সংখ্যা বলা যাবে, ঠিক আছে। তো ক্রমিক সংখ্যা এরকম হয়। এবার দেখো অঙ্কটা করছি। এবার দেখো এখানে যে মাঝের সংখ্যাটা বলা আছে না, সেই মাঝের সংখ্যাটাকে এখানে এক্স ধরতে হবে, ঠিক আছে। ধরি ক্রমিক সংখ্যা 3টির মাঝেরটি সমান হচ্ছে এক্স, ঠিক আছে। মাঝেরটাকে এক্স ধরে নিলাম। তাহলে ক্রমিক সংখ্যা 3টে কি কি হবে, অতএব ক্রমিক সংখ্যা 3টি হবে, দেখো একটা তো এক্সের থেকে 1 কম, মানে এক্সের বাঁ দিকে যেটা থাকবে মানে এক্সের থেকে 1 কম, তাহলে সেইটা হয়ে যাচ্ছে x - 1, আরেকটা হচ্ছে এক্স, মাঝেরটা হচ্ছে এক্স, আর তারপরেরটা এক্সের সাথে 1 যোগ করলে পাই যাবো, অর্থাৎ x + 1। ওই জন্য মাঝেরটাকে ধরেছিলাম যাতে এদিকেরটা আর ডান দিকেরটা লিখতে পারি, ঠিক আছে। এইটা হয়ে গেল। এবার প্রশ্নটাকে যদি পড়ি, দেখো
যে সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করতে হবে, মানে এই ক্রমিক সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে সেটা হবে, দেখো ক্রমিক সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে পাবো, দেখো ক্রমিক সংখ্যা তিনটিকে যোগ করতেছি, তাহলে x - 1 প্লাস এক্স প্লাস 1 যোগ করলে এটা হচ্ছে, এখান থেকে 5 বিয়োগ করতে বলেছে, তাহলে 5 বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তো এইটা হয়ে যাচ্ছে, দেখো x তিনটে x যোগ হলে 3x, এই -1 + 1টা কেটে যাবে আর পড়ে থাকবে -5। তাহলে ক্রমিক সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে এইটা পাচ্ছি 3x - 5। দেখো প্রশ্নটাতে আবার বলেছে যে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি, অর্থাৎ এই যে ক্রমিক সংখ্যার তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে যা হয় এইটা, সেইটা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। এখন মাঝের সংখ্যার দ্বিগুণ চেয়ে 11 বেশি, এটা মানে কত হবে? মাঝের সংখ্যা দ্বিগুণ, মাঝের সংখ্যা তো এক্স ছিল, তার দ্বিগুণ মানে 2x, তার থেকে 11 বেশি, বেশি মানে কত হবে? 11 যোগ হবে। ঠিক আছে, তো এবার তাহলে শর্তানুসারে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে শর্তানুসারে এই যে 3x - 5 আছে, এইটাই সমান হয়ে যাবে 2x + 11। তাহলে 2xটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, আর 11 তো ডান দিকে ছিলই, এই 5টা ডান দিকে যাবে, তাহলে +5 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, দেখো বিয়োগ করলে x, 3x থেকে 2x বিয়োগ করলে x, আর 11 আর 5 যোগ করলে 16। ঠিক আছে, তাহলে মাঝের সংখ্যাটা বেরিয়ে গেল 16। অতএব ক্রমিক সংখ্যা তিনটে হবে তাহলে 16 থেকে 1 বিয়োগ, মানে প্রথমটা হচ্ছে 16 - 1, মাঝেরটা 16, তার লাস্টেরটা হবে 16 + 1, অর্থাৎ এটা হবে 15, এটা হবে 16, আর এটা হচ্ছে 17। ক্রমিক সংখ্যা তিনটে 15, 16, 17, এটাই অ্যান্সার। এবার দেখো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কতে বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। ঠিক আছে, তাহলে এখানে এই অঙ্কটা করবার জন্য ধরে নিচ্ছি যে ওই অজানা সংখ্যাটা x, ধরি সংখ্যাটি সমান x। এবার দেখো 1/3 বলতে কি বোঝায়? দেখো সংখ্যাটির 1/3, দেখো 1/3 বলতে বোঝায় x/3। ঠিক আছে, মানে সংখ্যাটারকে 3 দিয়ে ভাগ করতে হবে, 1/3 বলতে এটা বোঝায়। ঠিক আছে, আবার দেখো একই রকমভাবে 1/4, তাহলে সংখ্যাটির 1/4, তাহলে x/4 হয়ে যাবে। ঠিক আছে, মানে 1/4 ভাগ আর কি, সংখ্যাটার 1/4 ভাগ, তাহলে x/4 মানে 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবার অঙ্কটা দেখো বলেছে যে সংখ্যাটার 1/3 থেকে 1/4 এক কম। ঠিক আছে, তো তাহলে শর্তানুসারে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণটা হবে x/3 মাইনাস x/4, ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে 1। এটাই প্রশ্নে বলেছিল 1/3 থেকে 1/4 বিয়োগ করলে 1 হবে। এবার দেখো এর সমাধান করবার জন্যে প্রথমে 3 আর 4 লসাগু করে 12 লিখতে হবে। এবার 12কে এই 3টা দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগফল পাবো কত? 4। এই 4 দিয়ে এক্সকে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে এখানে 4x। আবার একই রকমভাবে এতে মাঝখানে মাইনাস দিতে হবে। আবার একই রকমভাবে এই 4 দিয়ে 12কে ভাগ করতে হবে, তাহলে 12/4, ভাগফল হবে 3। এবার এই 3 দিয়ে এখানে এক্সটাকে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 3x = ডান দিকে 1। এবার দেখো বা 4x থেকে 3x বিয়োগ করলে তো x হবে, নিচে 12 = 1। এখানে এই 12টা একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে x এর মান আসবে 12। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে, অতএব নির্ণয় সংখ্যাটি সমান 12, এটাই অ্যান্সার। 4-এর দাগের অঙ্কটাতে বলেছে দেখো আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। তাহলে সেই ভগ্নাংশটা আমাদেরকে খুঁজতে হবে। এখন দেখো ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে
দেখো এর দুটো অংশ থাকবে, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। ঠিক আছে, এই ভগ্নাংশের দুটো অংশ, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। যেমন উদাহরণ ধরো 7/3, তাহলে 7 হচ্ছে লব আর 3 হচ্ছে হর, এইটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, তো এখানে প্রশ্নতে বলে দিয়েছে যে এমন একটা ভগ্নাংশ আছে যার হর তার লব থেকে 2 বড়, তাহলে আমাকে লবটা x ধরতে হবে। ধরি ভগ্নাংশটির লব সমান x, সুতরাং ভগ্নাংশটির হর তাহলে হবে, হর তো লবের থেকে 2 বড়, তাহলে x + 2, তাহলে ভগ্নাংশটার লব আর হর দুটোই পেয়ে গেছি। অতএব ভগ্নাংশটি হবে উপরে x মানে লবটা আর নিচে x + 2 হরটা। ঠিক আছে, এবার দেখো আমাকে x এর মানটা বের করে আনতে হবে। ঠিক আছে, সমীকরণ গঠন করে এবার x এর মানটা বের করে এনে এখানে বসালে তবেই ভগ্নাংশটা পাবো। তো চলো এবার প্রশ্নে আর কি শর্ত বলেছে দেখো। এবার প্রশ্নে বলেছে লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ। তাহলে প্রশ্নের শর্তানুসারে ভগ্নাংশটা হচ্ছে x/x + 2। এবার এর লবের সঙ্গে 3 যোগ করতে বলেছে, তাহলে +3। আর বলেছে হর থেকে 3 বিয়োগ, তাহলে হর থেকে 3 বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, যেমনটা বলেছিল করে দিলাম। এবার করে দিতে দেখো একটা নতুন ভগ্নাংশ হয়েছে, এই নতুন ভগ্নাংশটাই প্রশ্নতে বলে দিচ্ছে 7/3, তাহলে ডান দিকে আমি 7/3 লিখব। কথাটা বুঝে গেল? এবার দেখো এই সমীকরণটাকে সমাধান করতে হবে। এখন এটা হয়ে যাচ্ছে x + 3 আর নিচে এইটা x - 1 = তাহলে 7/3। এবার এই 3টাই কনে গুণ হবে, মানে x + 3 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 × x + 3 আর 7-এর সাথে গুণ হয়ে যাবে x - 1টা। ঠিক আছে, এই কনে গুণ হবে 7 আর এইটা গুণ হবে। তো এবার দেখো এখান থেকে পাচ্ছি 3x + 9 আর এটা হচ্ছে 7x - 7 বা 3x - 7x, 7xটাকে বাঁ দিকে করে নিলাম তাই জন্য মাইনাস হয়ে গেল, -7 আর 9টাকে ডান দিক করলে -9 হয়ে যাবে, +9 ছিল ওদিক গেলে -9 হয়ে যাবে, বা -4x। ঠিক আছে, সমান হয়ে যাচ্ছে কত, এটা -16, বা x সমান -16/-4। এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, 4 দিয়ে 16 কাটলে 4 পাবো। তাহলে দেখো x এর মান পেয়ে যাচ্ছি 4। ঠিক আছে, এবার তাহলে ভগ্নাংশটা পেয়ে যাব। এই জায়গাটায় x এর মান 4 বসাবো। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশটি সমান হবে 4 আর নিচে 4 + 2, তাহলে হয়ে যাচ্ছে 4/6। 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 আর 2 দিয়ে কাটলে 4টা হচ্ছে 2 হবে আর 2 দিয়ে কাটলে এটা 3 হবে। তো তাহলে অ্যান্সার আসবে 2/3। ঠিক আছে, 2/3 এইটাই হচ্ছে অ্যান্সার, নির্ণেয় ভগ্নাংশটি। এবার 5-এর দাগের অঙ্কটা বলেছে দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। দেখো আবার ভগ্নাংশের অঙ্ক। ঠিক আছে, তো এখানে যে প্রথম লাইনে যেটা বলেছে যে হর তার লবের চেয়ে 3 বড়। ঠিক আছে, ভগ্নাংশটার হরটা লবের চেয়ে 3 বড়, তার মানে লবটাকে x ধরে নিতে হবে। ধরি ভগ্নাংশটির লব সমান x, অতএব ভগ্নাংশটির হর, দেখো লবের থেকে তো 3 বড়, তাই জন্য x + 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটার লব পেয়ে গেছি আর হর পেয়ে গেছি, তাহলে অতএব ভগ্নাংশটি হবে x/x + 3। ঠিক আছে, এবার আমাকে এই x এর মানটাই খুঁজতে হবে, খুঁজলে তাহলে ভগ্নাংশটা পেয়ে যাব। ঠিক আছে, এবার তার জন্য প্রশ্নে দেখো শর্ত বলে দিয়েছে, ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ। তাহলে দেখো শর্তানুসারে সমীকরণটা গঠন করছি।
যেমনটা বলে গেছে তেমনটা করে যেতে হবে। আচ্ছা, ভগ্নাংশটা কত হয়েছে না এক্স বাই এক্স প্লাস 3, এইটা ভগ্নাংশ হয়েছে। এবার এর বলছে লবের সঙ্গে 2 যোগ, তাহলে লবের সাথে 2 যোগ করে দিই এইটা। আর বলেছে হর থেকে 1 বিয়োগ, তাহলে হর থেকে 1 বিয়োগ করে দিচ্ছি এইটা। তাহলে এইটা একটা নতুন ভগ্নাংশ পেয়ে গেলাম, এইটা রেখে দিলাম। এবার বলেছে দেখো আবার লব থেকে 1 বিয়োগ, আবার দেখো ওই ভগ্নাংশটাই নিচ্ছি এক্স বাই এক্স প্লাস 3। আবার বলছে লব থেকে 1 বিয়োগ, তাহলে এখান থেকে 1 বিয়োগ করে দিই। আর হরের সঙ্গে 2 যোগ, তাহলে এখানে আবার 2 যোগ করতে বলেছে, তাহলে 2 যোগ করে দিলাম। ফলে আবার দেখো নতুন ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার প্রশ্নে বলেছে এই যে নতুন ভগ্নাংশটা আর এই যে নতুন ভগ্নাংশটা, এই দুটো নতুন ভগ্নাংশের গুণফলটাই 2/5, ঠিক আছে, মানে 2/5 তাহলে সমান হয়ে যাবে। এবার দেখো এখান থেকে এই যে সমীকরণ তৈরি হলো, এখান থেকে এক্সের মানটা বের করতে হবে সমাধান করে। তাহলে বা এটা হচ্ছে এক্স প্লাস 2 আর নিচেরটা হয়ে যাচ্ছে দেখো এক্স প্লাস 2 ইন্টু এখানে হচ্ছে এক্স মাইনাস 1 আর নিচে হচ্ছে এক্স প্লাস 5, 3 আর 2 যোগ করলে 5 সমান হচ্ছে 2/5। এবার ভালো করে লক্ষ্য করো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 উপর নিচে কেটে যাচ্ছে, তো তাহলে রয়ে গেল শুধু এইটা এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান হয়ে যাচ্ছে কত না 2/5। এবার কী হবে না কোনাকুনি গুণ হবে, 5টা এখানে গুণ হয়ে যাবে আর 2-এর সাথে এইটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আসছে দেখো 5x মাইনাস 5 ইকুয়াল টু 2x প্লাস 10, 2 আর 5 গুণ করলে 10 হচ্ছে। এবার এই 2xটাকে বাঁ দিকে আনতে হবে, তাহলে 5x মাইনাস 2x আর এই 5টাকে ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে 10 প্লাস 5, ঠিক আছে। বা 5x থেকে 2x বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3x আর এইটা হচ্ছে 15। বা তাহলে x সমান আসছে 15/3, 3 দিয়ে 15 কাটলে 5 হচ্ছে, বা তাহলে এক্সের মান পেয়ে গেলাম 5। তাহলে এবার তাহলে নির্ণয় ভগ্নাংশটি মানে সুচেতা যে ভগ্নাংশটা লিখেছিল সেইটা হবে। অতএব আমাকে এই জায়গাতে এক্সের জায়গায় 5 বসাতে হবে এখানে। তাহলে অ্যান্সার লিখব সুচেতার লেখা ভগ্নাংশটি, তাহলে হবে কত উপরে 5 আর নিচে 5/5 যুক্ত 3, ঠিক আছে। তো তাহলে হচ্ছে 5/8, এটা হচ্ছে অ্যান্সারটা।